ডার্ক ওয়েভে ৬০ লাখ বাংলাদেশের সিভি বিক্রির বিজ্ঞাপন। খবরটি প্রকাশের পর অনেকের মাথায় একটাই প্রশ্ন, সত্যি কি এত মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে? সেই সিভিগুলোর মধ্যে আমার সিভিটা নেই তো। ২৩ আগস্টের প্রতিবেদনে প্রথম আলো জানায়, ম্যারাডক্স পরিচয়ধারী একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ফোরামস নামের সাইটে এমন বিজ্ঞাপন দিয়েছে। তাদের দাবি সিভিগুলো বিডি জবসের ডেটাবেস থেকে নেওয়া। এই দাবি এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তবে বিডি জবস বলছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তাই বিজ্ঞাপন দেখেই নিশ্চিতভাবে বলা যায় না যে বিডি জবস থেকেই তথ্য চুরি হয়েছে। দাবিটি সত্য নাকি প্রতারণা সেটিও তদন্তের বিষয়। ডার্ক ওয়েব আসলে কি? সহজভাবে বললে ইন্টারনেটে এমন একটি অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। এর ছোট একটি অংশকে বলা হয় ডার্ক ওয়েব, যেখানে ঢোকার জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন। ডার্ক ওয়েবের সঙ্গে টর নেটওয়ার্কের নাম প্রায়ই আসে। টর ব্যবহারকারীর ইন্টারনেট ট্রাফিক একাধিক রিলের মধ্য দিয়ে পাঠায় এবং প্রতিটি ধাপে আলাদা এনক্রিপশন ব্যবহার করে, ফলে পরিচয় ও অবস্থান আড়াল করা কঠিন হয়। তবে টর মানেই অপরাধ নয়। সাংবাদিকরা গোপন সূত্রের সঙ্গে যোগাযোগে, সেন্সরশিপ এড়াতে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় টর ব্যবহার করতে পারেন। একই প্রযুক্তি আবার অপরাধীরাও চুরি করা তথ্য বেচাকেনায় ব্যবহার করে। একটি প্রশ্ন উঠছে ঘুরে ফিরে, বাংলাদেশিদের সিভি ডার্ক ওয়েবে গেল কিভাবে? সম্ভাবনা একাধিক। সিস্টেমে অনুপ্রবেশ, ডেটা ফাঁস, অনুমোদিত কপি অথবা উৎস থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে। কোন পথ ব্যবহার করা হয়েছে তা প্রমাণ ছাড়া বলা যায় না। এমনকি হ্যাকাররা অন্য জায়গা থেকে পাওয়া সিভির সঙ্গে বিডি জবসের নাম জুড়ে বিজ্ঞাপনও দিতে পারে। ডার্ক ওয়েবের বাজারে ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা নতুন কিছু নয়। তাই কিছুদিন পর যদি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি বলে বিষয়টি ভুয়া ছিল, তবে সেটা অবাক হবার নয়। কিন্তু সত্যি যদি সিভিগুলো চুরি হয়ে থাকে, ঝুঁকি কম নয়। একটি সিভিতে ফোন নম্বর, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষা ও চাকরির তথ্য থাকতে পারে। এসব দিয়ে প্রতারণা সম্ভব। পরিচিত প্রতিষ্ঠানের নামে ভুয়া চাকরির বার্তাও আসতে পারে। তাই ৬০ লাখের সংখ্যাটিকে শুধু একটি খবর হিসেবে দেখলে ভুল হবে। এটি আমাদের অনলাইন পরিচয় ও ব্যক্তিগত তথ্য কতটা মূল্যবান সেটিও মনে করিয়ে দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।